এই স্তরে এসে সাধক পার্থিব মোহ থেকে মুক্তি পেয়ে সত্যের উপলব্ধি করেন। সাধকের জীবনধারা ও দেহতত্ত্ব চর্চা। বাউলগণ সাধারণত পার্থিব জীবনের প্রতি আসক্ত থেকে সহজ সরল জীবনযাপন করেন। তারা সমাজের প্রচলিত রীতিনীতির বাইরে থেকে প্রকৃত মানব ধর্মের চর্চা করেন। দেহতত্ত্ব অনুযায়ী সাধনার মূল স্তম্ভ চিন্তা শুদ্ধি, মন ও বুদ্ধির বিশুদ্ধি অর্জন, শরীর শুদ্ধি, সঠিক খাদ্যাভ্যাস ও সাধনা, প্রাণ শুদ্ধি, শ্বাস প্রশ্বাস ও যোগ সাধনার মাধ্যমে জীবনী শক্তির বিকাশ। বাউলেরা মনে করেন মানব দেহই হলো সত্য সাধনার ক্ষেত্র। যেমন লালন বলেন, এই দেহের মধ্যে গুরু রইয়াছে, দেহতত্ত্ব না জানিলে গুরু চিনিবি কিসে। অর্থাৎ বাহিরে গুরুকে খুঁজে লাভ নেই। দেহতত্ত্ব চর্চার মাধ্যমে নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করাই প্রকৃত গুরু প্রাপ্তি। সাধনার ফল কি হতে পারে? বাউল সাধনায় চূড়ান্ত লক্ষ্য মনের মানুষ বা আত্মস্বরূপের উপলব্ধি। সাধকের জন্য তিনটি প্রধান ফল উল্লেখ করা হয়। আত্ম উপলব্ধি বা নিজেকে জানা। বাউল সাধকেরা বিশ্বাস করেন মানুষের দেহ মন প্রাণ এক মহাজাগতিক শক্তির অংশ। সাধকদের মাধ্যমে ব্যক্তি নিজের আসল রূপ উপলব্ধি করেন, যা মুক্তি বা নির্বাণ বলে পরিচিত। মানব ধর্মের অনুসন্ধান। বাউলরা জাতপাত, ধর্মীয় গোঁড়ামি ও সমাজের প্রচলিত বিভেদকে অস্বীকার করেন। তারা বিশ্বাস করেন মানুষের উপর কিছু নাই, তাই তারা মানবতার গান করেন এবং সত্যিকারের মানুষের সন্ধানে থাকেন।